সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ ইডিয়মস এবং ফ্রেজ নিয়ে, যেগুলো বাস্তব জীবনে আমাদের সচরাচর ব্যবহার হয় লেখায়, পড়ায়, বলায়। তাই আসুন গুরুত্বপূর্ণ ইডিয়মসগুলো আমরা একে একে শিখে নেই, ইনশাল্লাহ এগিয়ে যাব। কিভাবে পড়বেন লক্ষ্য করেন। এ লট অফ অর্থ হলো প্রচুর প্রচুর। মিস্টার বিটু আর্নস এ লট অফ মানি। মিস্টার বিটু প্রচুর পরিমাণের টাকা কামায়। অল ডে অ্যান্ড অল নাইট, দিন রাত ব্যাপী। অল ডে অ্যান্ড অল নাইট অর্থ হলো দিন রাত ব্যাপী, সারাদিন এবং সারা রাত ব্যাপী। এ ওয়াইজ ম্যান ওয়ার্কস অল ডে লং অ্যান্ড নাইট, অর্থাৎ একজন জ্ঞানী লোক সারা দিন এবং সারা রাত ব্যাপী কাজ করে, অর্থাৎ সারা দিন রাত ব্যাপী কাজ করে। এখন আসেন অল ডে লং। অল ডে লং সারা দিন ব্যাপী, সারা দিন ব্যাপী। উই হ্যাভ টু ওয়ার্ক অল ডে লং। উই হ্যাভ টু ওয়ার্ক অল ডে লং, আমাদেরকে সারা দিন কাজ করতে হবে তো প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করার জন্য। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন, অল ডে লং সারা দিন ব্যাপী, অল নাইট লং সারা রাত ব্যাপী, অল উইক লং সারা সপ্তাহ ব্যাপী, অল মান্থ লং সারা মাস ব্যাপী, অল ইয়ার লং সারা বছর ব্যাপী, বা অল দ্য ইয়ার লং সারা বছর ব্যাপী। অল ইয়ার লং বা অল দ্য ইয়ার লং হয়। তারপর অল আওয়ার লং সারা ঘন্টা ব্যাপী বা 15 ঘন্টা ব্যাপী। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি বলি যে অল উইক লং 15 সপ্তাহ ব্যাপী, 15 সপ্তাহ ব্যাপী, হ্যাঁ সারা সপ্তাহ ব্যাপী। এইভাবে আপনারা যদি এইভাবে পড়েন যে দুদিন ব্যাপী, 2 days লং, 2 days লং, দুদিন ব্যাপী। 3 দিন ব্যাপী, 3 days লং, 3 দিন ব্যাপী, 3 days লং। এখানে কিন্তু আপনি অলের জায়গায় অন্যান্য শব্দ বসিয়ে পড়তে পারেন, অন্যান্য সংখ্যা, যেমন অল ডে লং সারা দিন ব্যাপী, 2 days লং দুদিন ব্যাপী, 3 days লং 3 দিন ব্যাপী, আর 5 দিন ব্যাপী, 5 days লং 5 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী হলে 10 days লং, 10 days লং। এইভাবে বসে পড়তে পারেন। সারা সকাল ব্যাপী, অল দ্য মর্নিং লং, সারা সকাল ব্যাপী, অল দ্য মর্নিং লং। আর তারপর আসেন সারা বিকেল ব্যাপী, অল দ্য আফটারনুন লং, অল দ্য আফটারনুন লং। সারা ঋতু ব্যাপী, সারা সিজন ব্যাপী, অল দ্য সিজন লং, অল সিজন লং। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো টাইমিং, দিন রাত মাস বছর বসে পড়তে পারবেন। তারপর আসেন অ্যাট এ টাইম, একসাথে, অ্যাট এ টাইম একসাথে। ম্যান ক্যান নট টেক মাচ ফুড অ্যাট এ টাইম, মানুষ একসাথে অনেক খাবার খেতে পারে না। অ্যাট অল, আদৌ বা মোটো, আদৌ বা মোটো। ম্যান ডাজ নট লাইক, ম্যান ডাজ নট লাইক এ লায়ার অ্যাট অল, মানুষ মোটো একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম বা প্রথমে। অ্যাট ফার্স্ট সর্বপ্রথম বা প্রথমে। অ্যাট ফার্স্ট উই শুড টেক দ্য নেম অফ আল্লাহ, আমাদেরকে প্রথমে আল্লাহর নাম নেওয়া উচিত। আল্লাহর নাম কি নেওয়া উচিত। এখন আসেন অ্যাট ফার্স্ট সর্বপ্রথম, অ্যাট লাস্ট সর্বশেষে বা অবশেষে। অ্যাট লেজার অবসর সময়। অ্যাট ফার্স্ট হ্যান্ড প্রথমে বা প্রথম হাতে। অ্যাট ফার্স্ট সাইট প্রথম দৃষ্টিতে বা দর্শনে। অ্যাট এভরি স্টেপ, অ্যাট এভরি স্টেপ পদে পদে। অ্যাট লিস্ট কম পক্ষে বা অন্তত পক্ষে। অ্যাট ওয়ান্স দেরি না করে এখনই, অ্যাট ওয়ান্স দেরি না করে এখনই। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে। অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে। অ্যাট এনি রেট যে কোনো মূল্য বা যেভাবেই হোক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা প্রতিটি ইডিয়মস এন্ড ফ্রেজের সাথে আরো একাধিক বাক্য, একাধিক গঠন প্রণালী যদি মিলিয়ে পড়তে পারেন তাহলে আপনারা দ্রুত এগিয়ে গেলেন। তারপর আসেন এ গুড মেনি, এ গুড মেনি প্রচুর বা ব্যাপক। এ গুড মেনি পিপল ডু নট নো দ্য ভ্যালু অফ টাইম, অনেক লোক বা প্রচুর লোক সময়ের মূল্য বুঝে না। এ গুড মেনি পিপল কিভাবে পড়ে। এ গুড মেনি পিপল অনেক লোক বা প্রচুর লোক। এ গুড মেনি স্টুডেন্টস অনেক ছাত্রছাত্রী। এ গুড মেনি বুকস অনেক বই। এ গুড মেনি ট্রিজ অনেক গাছপালা। এ গুড মেনি হাউজেস ইন ঢাকা সিটি, ঢাকা শহরে অনেক বাড়িঘর, ঢাকা শহরের প্রচুর বাড়িঘর বা অনেক বাড়িঘর। তারপর আসেন এ গুড মেনি রিভার্স অফ বাংলাদেশ, বাংলাদেশে অনেক নদী নালা। এ গুড মেনি বাসেস অনেক যানবাহন, গাড়ি ঘোড়া। এ গুড মেনি কার্স, এ গুড মেনি বয়েজ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পোরাল অর্ডে বসে পড়তে পারবেন। তারপর আসেন এ গুড ডিল অফ মানি, এ গুড ডিল অফ মানি প্রচুর টাকা। এ গুড ডিল অফ ফুড প্রচুর খাবার। এ গুড ডিল অফ ওয়াটার প্রচুর পানি, প্রচুর চাল, তেল, দুধ, কাজ।
ইত্যাদি যা গণনা করা যায় না এমন ওয়ার্ড এ গুড ডিল অফ এর সাথে বসিয়ে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, যদি শিখতে চান রিটেন স্পোকেন গ্রামার, প্রতিটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে বহুমাত্রিক বাক্যাংশ তৈরি পড়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু এগিয়ে যাবেন। তারপর হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ, যত সংখ্যক। আই শ্যাল গিভ ইউ অ্যাজ মেনি বুকস অ্যাজ ইউ, আমি অ্যাজ ইউ ওয়ান্ট, অর্থাৎ আমি তোমাকে দেব যত সংখ্যক তুমি বই চাও। এখানে লক্ষ্য করেন, যেমন অ্যাজ মেনি বুকস অ্যাজ ইউ, অ্যাজ মেনি বুকস অ্যাজ ইউ, যত সংখ্যক বই। অ্যাজ মেনি পেন্স অ্যাজ ইউ, যত সংখ্যক শার্ট মানে কলম। অ্যাজ মেনি শার্টস অ্যাজ ইউ, যত সংখ্যক শার্ট। অ্যাজ মেনি শার্টস অ্যাজ, অর্থাৎ যত সংখ্যক শার্ট। অ্যাজ মেনি হাউজেস অ্যাজ, যত সংখ্যক বাড়িঘর। অ্যাজ মেনি প্রবলেমস অ্যাজ, যত সংখ্যক সমস্যা। অ্যাজ মেনি সলিউশনস অ্যাজ, যত সংখ্যক মানে সমাধান। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা প্রতিটি অংশ থেকে বহুমাত্রিক শব্দ বাক্যাংশ তৈরি করে পড়তে হবে যদি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান। এখন আসেন এ রেইনি ডে, দুর্দিন। এ রেইনি ডে, দুর্দিন। এভরিবডি শুড হেল্প আদার ইন এ রেইনি ডে, প্রত্যেকের অপরকে দুর্দিনে সাহায্য করা উচিত। A slow coach, অলস ব্যক্তি। A slow coach cannot prosper in life properly, একজন অলস ব্যক্তি জীবনে ভালোভাবে উন্নতি করতে পারে না। A black sheep, এক ব্ল্যাক শিপ। কোলাঙ্গার, nobody likes a black sheep at all, কেউ কোলাঙ্গারদেরকে মোটেও পছন্দ করে না। অল ইন অল, সর্বসেবা। A principal is all in all in a college, একজন প্রিন্সিপাল একটি কলেজের সর্বসেবা। অ্যাজিভ বা অ্যাজ দো, যেন। হি স্পিক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, সে এমনভাবে বিষয়টি বলে যেন সে সব কিছু জানে। কি যেন সে কি সব কিছু জানে। অ্যাট লেন্থ, অবশেষে। হি কুড সলভ দ্য সামস অ্যাট লেন্থ, অবশেষে সে অঙ্কটি করতে পেরেছিল। তারপর আসেন অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, এলোমেলো। দ্য ফুলিশ লিড দেয়ার লাইফস অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, বোকারা তাদের জীবনযাপন এলোমেলোভাবে পরিচালিত করে। এ ম্যান অফ লেটার্স, পণ্ডিত ব্যক্তি। মিস্টার ডক্টর শহীদুল্লাহ ওয়াজ এ ম্যান অফ লেটার্স, ডক্টর শহীদুল্লাহ ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি। অ্যাট এ গ্যালেন্স, এক নজরে। আই লুকড ওভার দ্য পেপার অ্যাট এ গ্যালেন্স, আমি পেপারটি এক নজরে দেখেছিলাম। তারপর অল দ্য সেম, একই। ইট ইজ অল দ্য সেম টু মি, এটা আমার কাছে একই। ওয়েদার ইউ কাম অর নট, তুমি আসো বা নাই বা আসো, এটা আমার কাছে একই ধরনের বা একই। অ্যাট দ্য 11th hour, শেষ মুহূর্তে। হি স্টার্টেড হিজ ওয়ার্ক অ্যাট দ্য 11th hour, সে শেষ মুহূর্তে কাজে যোগদান করেছিল বা কাজটি শুরু করেছিল। অ্যাজ ওয়েল এস, এবং কামাল অ্যাজ ওয়েল এস হিজ ব্রাদার ডিড দ্য ওয়ার্ক, কামাল এবং তার ভাই দুজনেই কাজটি করেছিল। আবার এখানে এইভাবে বোঝায় যে কামাল তার ভাই সহ, এখানে এবং কিংবা সহ অর্থ প্রকাশিত হয়। কামাল তার ভাই সহ কাজটি করেছিল। তারপর আসেন অ্যাজ সুন এস, যত তাড়াতাড়ি সম্ভব। আই মাস্ট কমপ্লিট মাই ওয়ার্ক অ্যাজ সুন এস পসিবল, আমি অবশ্যই আমার কাজটি যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করব। অ্যাট এ স্ট্রেচ, একটানা। স্ট্রেচ মানে একটানা। আওয়ার টিচার মিস্টার মুকুল ক্যান টিচ ইংলিশ 12 hours অ্যাট স্ট্রেচ, অর্থাৎ একটানা কথা বলতে পারে। তারপর একটানা ইংরেজি পড়াতে পারে। অল দ্য ইয়ার লং, সারা বছর ধরে। দ্য পোর সাফার অল দ্য ইয়ার লং, গরিবেরা সারা বছর বিভিন্ন সমস্যায় ভোগে, সারা বছর বিভিন্ন সমস্যা ভোগে। তারপর আসেন অল অন এ সাডেন, হঠাৎ। নো ওয়ান শুড এন্টার এনি রুম অল অন এ সাডেন, কোনো মানুষের হঠাৎ করে কোনো রুমে ঢোকা উচিত না। হ্যাঁ বন্ধুগণ, এই হলো 1 থেকে 24 পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ ইডিয়মসগুলো শিখে নিলাম। পরবর্তীতে আরো কমপক্ষে 1.5 থেকে 200 ইডিয়মস নিয়ে আমরা আলোচনা করব একাধিক ভিডিওর মাধ্যমে। যদি আপনারা রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, তাহলে আপনারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন, এবং এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর মতো ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। সেগুলো যদি আপনারা অল্প মূল্যে পেতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, প্যান্ডেবের মাধ্যমে নিতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি রিটেন স্পোকেন রপ্তই করতে চান, তাহলে ইডিয়মস এবং ফ্রেজের উপর এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর ব্যাপক গুরুত্ব দিতে হবে। ইনশাল্লাহ ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।